আমরা কোনো নাগরিককেই অনুপ্রবেশকারী বলে মনে করি না। আমরা মনে করি যে মানুষ যেখানে খেটে খায়, কারণ কোনো মানুষের সঙ্গে শুধুমাত্র তার পেটটা আসে না, তার হাতও আসে, তার পা আসে, তার মস্তিষ্ক আসে। যে মানুষ যেখানে যে দেশে থাকতে চায় সেখানে যদি খেটে খেয়ে পরিশ্রম করে সম্পদ তৈরি করে সেই দেশের নাগরিক। এটা হচ্ছে আমাদের তাত্ত্বিক অবস্থা। আমরা সে কারণে কোনো মানুষকে বেআইনি বলে মনে করি। অর্থাৎ আমাদের দেশের অন্যান্য বর্ডার থেকে বা অন্যান্য দেশ থেকে অবৈধভাবে যারা আমাদের দেশে প্রবেশ করছে তারা অনুপ্রবেশকারী নয়, আপনি বক্তব্য এটাই রাখছেন? হ্যাঁ, আমরা এটা মনে করি যে ভারতবর্ষে যারা দেশভাগের সময় যারা অবিভক্ত ভারতের অধিবাসী ছিল, তাদের যারা উত্তরসূরি তারা প্রত্যেকেই তারা ভারতের সংবিধান অনুযায়ী তারা ভারতের নাগরিক। কাজে কেউ যদি কোনো যে যারা অবিভক্ত ভারতবাসী ছিল, যে তাদের কোনো উত্তরসূরি যদি পরবর্তীকালে দেশে ঢোকে, কোনো বর্ডার ক্রস করে, তারা অবশ্যই তারা অনুপ্রবেশকারী নয়। এবং যাদেরকে এরা যে অনুপ্রবেশকারী বলে যেটা বলছে, যাদের কথা বলছে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ, তারা কেউই অনুপ্রবেশকারী নয়, কারণ তারা বাংলাদেশকে রেফার করছে। তারা বাংলাদেশে এরা সবই তো অবিভক্ত ভারতের অধিবাসী, এদের যারা পূর্বপুরুষ। কাজে সংবিধান অনুযায়ী তারা হচ্ছে ভারতের নাগরিক। এরা যে আইনটা করেছে 2003-এর যে নাগরিকত্ব আইনের যে সংশোধনীটা করেছে, সেই নাগরিকত্ব আইনের সংশোধনটা একটা অসাংবিধানিক একটা আইন, এবং সেটাতে সব রাজনৈতিক দল, যে বিজেপি, তৃণমূল, সিপিএম, সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে মিলে তারা এই সংশোধনীটা করেছে। তারা এটা তো বোঝেইনি, এর গুরুত্বই তারা বোঝেনি যে 1948 সালের 19শে জুলাইয়ের পর থেকে যারাই ভারতে অন্য দেশ থেকে আসবে এবং এখানে সিটিজেনশিপ রেজিস্ট্রি করেনি, তারা সবাই হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীর শব্দটাই ওই আইনের মাধ্যমে প্রথমে দেশে ঢুকেছে। কিন্তু আমরা মনে করি এটা একটা অসাংবিধানিক আইন, কারণ কনস্টিটিউশনের মধ্যেই এটা রয়েছে যে এরা সব ভারতীয় নাগরিক। কাজেই এরা যতই এদেরকে অনুপ্রবেশকারী বলুক, আমরা তাদেরকে অনুপ্রবেশকারী এটা মনেই করি না। আচ্ছা, একটা সময় এখন বর্তমানে বিজেপি বলছে ভারতবর্ষে অনুপ্রবেশকারী আছে এবং তার জন্য এসআইআর করছে, কিন্তু একটা টাইমে দেখা গিয়েছে যে এখন বর্তমানে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অনুপ্রবেশকারী নিয়ে কথা তুলেছিলেন। তো এখন কিন্তু তিনি সেই বিষয়টিকে না করছেন এবং এসআইআরের বিরোধিতা করছেন। তো কীভাবে দেখছেন এই বিষয়টিকে আপনি? দেখুন, এদের পুরো ব্যাপারটাই হচ্ছে ভোটের জন্য। আমি যখন বিরোধী দলে তখন আমার একটা ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে তখন তিনি অনুপ্রবেশকারীর জন্য বলে চিৎকার করে ফাটিয়েছেন। কংগ্রেস হচ্ছে প্রথম যে এই যে ভারতের যে আমাদের নাগরিকত্ব আইন, যে সেই নাগরিকত্ব আইনে প্রথম সংশোধন করে কংগ্রেস সরকার, যে তখন চিদম্বরম ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। তখন তার বক্তৃতা যদি আপনি শোনেন, যেটা আপনি নেটিভ পাবেন, তখন সে একই রকমভাবে বলছে যে কোটি কোটি অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে গিয়ে ভারতবর্ষের সব খেয়ে ফেলে। আজকে যেটা অমিত শাহ বলছে সেই কথা সেদিন আজকে তখন আমাদের চিদম্বরম বলেছে। এই যে এরা বিরোধী দলে যখন থাকে তখন এক কথা বলে, এরা যখন ক্ষমতায় যায় তখন অন্য কথা বলে। এটা বিজেপির ক্ষেত্রে সত্য, এটা তৃণমূলের ক্ষেত্রে সত্য, কংগ্রেসের ক্ষেত্রে সত্য, সিপিএমের ক্ষেত্রে সত্য, সবার ক্ষেত্রে, সমস্ত ভোট পার্টির ক্ষেত্রে এটা সত্য।